প্রতিদিন মাগরিব সালাতের পর যদি কোনো ব্যক্তি এই 3টি ইস্তিগফার পাঠ করে আল্লাহ তাআলা তাকে অবশ্যই মৃত্যুর পর জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইস্তিগফার এতটাই দামি একটি আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণ ইস্তিগফার করে আল্লাহ তার সব বিপদ আপদ দূর করে দেন, তার বালা মুসিবত দূর করে দেন, তার গুনাহগুলো ক্ষমা করে দেন এবং যদি সে তাওবার মতো তাওবা করিয়া কবরে যাইতে পারে আল্লাহ তাআলা সাথে সাথেই তাকে জান্নাত দান করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই যদি জান্নাতে যেতে চান তাহলে বেশি বেশি পরিমাণে এই ইস্তিগফারগুলো পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন যদি নসিব ভালো রাখে জান্নাত দান করে দিলেও দিতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও থেকে আমরা এই 3টি ইস্তিগফার সুন্দরভাবে জেনে নেব ইনশাআল্লাহ। তো আজকে সর্বপ্রথমে আলোচনা করব ইস্তিগফারের ফজিলত সম্পর্কে ও একজন তাওবাকারীর ঘটনা সম্পর্কে। দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই 3টি ইস্তিগফার সেই সম্পর্কে যারা ইস্তিগফারকে মনে প্রাণে ভালোবাসে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে ভালোবাসে, কবরের জিন্দেগিকে ভয় করে, তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এইখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখে নিয়মিত এই আমলগুলো করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আল্লাহর শপথ, তোমরা যদি গুনাহ না কইরা এবং আল্লাহর কাছে তাওবাও না করতে তাহলে আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে তোমাদেরকে উঠিয়ে নিয়ে যেত। আল্লাহ বিনিময়ে এমন একদল জাতি প্রেরণ করত যারা গুনাহ করত আবার তাওবাও করত। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা এটাই যে আল্লাহ তাআলা ভালোবাসেন বান্দার গুনাহগুলোকে ক্ষমা করতে আর বান্দা ভালোবাসে বেশি বেশি গুনাহের কাজ করতে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার তো অনেক বেশি মায়া। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলার মায়া ছিল 100 ভাগ। এইখান থেকে আল্লাহ তাআলা 1 ভাগ মায়া দুনিয়ার সব প্রাণীকুলকে দিয়ে দিয়েছেন আর বাকি 99 ভাগ মায়া আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার এত বেশি মায়া। আপনি দেখেন না, এই 1 ভাগ মায়ার মধ্যে একটু ক্ষুদ্র বালিকণা পরিমাণ মায়া পাইয়া মা তার সন্তানের জন্য কত মায়া দেখায়, বাবা তার সন্তানের জন্য কত মায়া দেখায়, একটা পশু পাখি তার সন্তানের জন্য কত মায়া দেখায়। আর যেই আল্লাহর কাছে বাকি 99 ভাগ মায়া রয়ে গিয়েছে, সে আল্লাহ তাআলার কেমন মায়া হতে পারে প্রিয় দর্শক, এইটা একটু ভেবে নেবেন ইনশাআল্লাহ। তাই তো আল্লাহ বারবার শুধু তাওবার দরজা দিয়ে ডাকতে থাকেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আর গুনাহের কাজ কইরো না, চলে আসো আমি মহান মালিকের দরবারে, আমি আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এমনইভাবে আল্লাহ তাআলা অল টাইম শুধু বান্দা বান্দির দিকে তাকিয়ে ডাকতেই থাকেন, কারণ আল্লাহ চান না যে তার কোনো বান্দাবান্দি যেন জাহান্নামে যায়। আল্লাহ তাআলা চায় তার সব বান্দাবান্দি যেন জান্নাতে যেতে পারে। তাই তো আল্লাহ তাআলা জান্নাতের দরজা বেশি বানিয়েছেন, জাহান্নামের দরজা বা স্তর কম বানিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটা ঘটনা বলি, তারপরে বুঝতে পারবেন আল্লাহ তাআলার বান্দাদের প্রতি কত বেশি মায়া। আমরা সবাই জানি যে এই দুনিয়াতে আল্লাহ যত মানুষই সৃষ্টি করেছেন, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন সবাই আল্লাহ তাআলার বান্দা। তো একজন মূর্তি পূজক সব সময় মূর্তিকে সামনে নিয়ে সব সময় শুধু সে বলতো সনাম সনাম সনাম। এইটা সে দীর্ঘ অনেক শত বছর ধরে বলতেছিল। আমরা সবাই জানি পূর্ববর্তী জামানায় নবী রাসূলদের উম্মতের হায়াত ছিল অনেক বেশি লম্বা, তাই সে অনেক দিন যাবৎ এই হায়াত পেয়েছিল আর সে সব সময় মূর্তির সামনে বসে এই সনাম সনাম বলতো। তো হঠাৎ করে তার মুখ দিয়ে একদিন মুখ ফসকে বেরিয়ে গেছে সমাদ। আমরা সবাই জানি এই সমাদ শব্দটি আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম। সাথে সাথে গায়বীভাবে আওয়াজ চলে আসলো, ও আমার বান্দা, দীর্ঘ আজ কত বছর পরে তুমি আমাকে কেন স্মরণ করলা? ওই ব্যক্তি বলল,
আমি যে আপনাকে স্মরণ করেছি, আপনি কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসলো, ও আমার বান্দা শোনো, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। তুমি পূর্বে যাকে দেখেছ সনাম সনাম বলে, সে তোমাকে বানায় নাই। আমি আল্লাহ মায়া করে ভালোবেসে তোমাকে আদর করে সৃষ্টি করেছি। বান্দা, তোমার কি চাই বলো? তখন সেই ব্যক্তি বলল, আমি আজকে দীর্ঘ 300 থেকে 350 বছর ধরে অঝোর ধারায় কান্না করে শুধু সনাম সনাম বললাম, একটা দিনও আমি সাড়া পাইলাম না। আর আজকে শুধু একটা বার বললাম সমাদ, আজকে আপনি সাড়া দিয়ে ফেললেন। আর আমার বুঝতে বাকি নেই, আপনি আমার রব। ইসলাম ধর্মই হলো খাঁটি, আমি কালিমা পড়তে চাই। তখন সে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এই কাহিনীটি ছিল নবী মূসা আলাইহিসসালামের জামানার। নবী মূসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা এই কাহিনীটি বললে নবী মূসা বললেন, ও আল্লাহ, এই যে আপনি তার দিকে মায়া দেখাইয়া কেন বলতে গেলেন? সে তো আপনাকে দীর্ঘ এত বছর ধইরাও সে আপনাকে একটা বারও বলে নাই। আপনাকে শুধু একটা বার বলার পরই আপনার মায়া লেগে গেল। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, তুমি কি জানো না আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম রহিম? বান্দা না হয় বুঝে না, আমি আল্লাহ তো সব বুঝি। আমি আল্লাহর বান্দাবান্দির দিকে তাকাইলে মায়া লেগে যায়। মূসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ, এটা আবার কেমন মায়া? এই যে ফেরাউন আমাকে এমন কষ্ট দেয়, সব সময় শুধু আমাকে কষ্টের উপরই রাখে, আমার দলবলকে শুধু কষ্ট দিয়ে থাকে। তুমি তাদেরকে পারো না, তাদের দলটাকে পারো না ধ্বংস করে দিতে? আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, আমি তো পারি। আচ্ছা, তুমি কিছু মাটির পুতুল বানাও। নবী মূসা আলাইহিসসালাম মাটির পুতুল বানাইলেন। এবার আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, এই মাটির পুতুলগুলোকে এইবার ভেঙে ফেলো। নবী মূসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ, এই সবেমাত্র বানাইলাম, এখনই যদি এগুলো ভেঙে ফেলি তাহলে কেমন হবে? আমাকে একটু দেখতে দাও না, আমার এগুলো দেখার জন্য খুব শখ জাগতেছে। তখন নবী মূসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, এগুলো ভাঙতে কি তোমার মায়া লাগে? নবী মূসা আলাইহিসসালাম বললেন, হ্যাঁ আল্লাহ, এগুলো ভাঙতে আমার কাছে অনেক বেশি মায়া লাগে। তখন আল্লাহ তাআলা বললেন, ও নবী মূসা, দেখো, এই মাটির তৈজসপত্র পুতুলগুলো ভাঙতে যদি তোমার মায়া লাগে, তাহলে যেই মানুষগুলোকে আমি আল্লাহ এত সুন্দর কইরা আদর কইরা বানাইছি, সেই মানুষগুলোকে ভাঙতে কি আমার মায়া লাগে না? এই মাটির পুতুলগুলোকে তো তোমাকে কোনো সময়ই ডাকতে পারবে না, কিছু বলতে পারবে না। কিন্তু আমি যেই বান্দাবান্দিগুলোকে মাটি দ্বারা সৃষ্টি করলাম, সেইগুলো তো আমাকে একটা বার হলেও ডাকে। এমনকি ফেরাউন, যেই ফেরাউন দিনের বেলায় শুধু বলতো আমি খোদা, আমি খোদা, আমি বড় খোদা, আমার ইশারায় দুনিয়া আসমান সব কিছু চলে, সেই ফেরাউনও রাতের বেলায় পা দুইটা উপরের দিকে দিয়া ঝুলাইয়া মাথা নিচের দিকে দিয়া সবসময় আল্লাহ তাআলার কাছে কান্না করতো, আল্লাহ, তুমি আমাকে এমন কিছু পাওয়ার দাও, তুমি আমাকে মানুষের সামনে বেইজ্জতি কইরো না। আল্লাহ, আমি চাই শুধু দুনিয়া, আমি আখিরাত চাই না। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন? ওই ফেরাউনকেও আল্লাহ তাআলা মানুষের সামনে বেইজ্জতি করেন নাই। এইবার বুঝেছেন, আল্লাহর কাছে চাইতে জানলে অবশ্যই পাওয়া যায় ইনশাআল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ এই 3টি ইস্তিগফারের মাধ্যমে বেশি বেশি পরিমাণে আল্লাহর কাছে তাওবা কামনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের গুনাহগুলো অবশ্যই ক্ষমা করতে থাকবেন ইনশাআল্লাহ। কারণ যেমনইভাবে আল্লাহ তাআলা পূর্ববর্তী জামানায় বহু বড় বড় পাপীকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আমাদেরকেও ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করবেন। তো চলুন একে একে এই প্রত্যেকটি ইস্তিগফারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিয়া সে বলেন, ওই আল্লাহর শপথ, আমাদের মধ্যে 2টা জিনিস ছিল, একটা জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আর একটা জিনিস আজও পর্যন্ত আমাদের মধ্যে রয়ে গেছে, সেটা হলো ইস্তিগফারের আমল। যতদিন পর্যন্ত আমরা এই ইস্তিগফারের আমল করা বন্ধ করব না, ততদিন আমরা ধ্বংস হব না। যখনই আমরা ইস্তিগফারের আমল করা বন্ধ করে দিব, তখনই আমাদের ধ্বংস অনিবার্য। তো প্রিয় দর্শক, চলুন সেই 3টি ইস্তিগফারের কথা
জেনে নেই। 1 নাম্বার ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিগফার করে আল্লাহ তাকে বিশেষ কয়েকটি পুরস্কার দান করেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করতে থাকেন। 2 নাম্বার পুরস্কার হলো তাকে গায়বীভাবে রিজিক দান করতে থাকেন। 3 নাম্বার পুরস্কার হলো রব্বুল আলামিন তাকে নেককার সুসন্তান দিয়ে সাহায্য করেন। 4 নাম্বার যে পুরস্কার, রব্বুল আলামিন তার জন্য রহমতের দুয়ার খুলে দেন। 5 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক তার দিকে রহমতের নজরে তাকান। সর্বশেষ নাম্বার পুরস্কার হলো তার ফসলাদিতে বরকত দান করেন ও ঈমানের মধ্যে বরকত দান করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো আমরা যদি আমাদের গুনাহগুলো বেশি বেশি পরিমাণে ক্ষমা করাইতে চাই তাহলে বেশি বেশি বলবো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ইস্তিগফার যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারি আমাদের ফসলাদিতে আল্লাহ বরকত দান করবেন, গায়বী খাজানা থেকে রিজিক দান করবেন, রিজিকে বরকত দান করবেন। আহারে, রিজিকে বরকত কি জিনিস বুঝেন? দেখেন, একটা উদাহরণ দেই তাহলেই বুঝতে পারবেন। একজন চাকরিওয়ালা ভাই মাসে কামায় ধরুন 50,000, কিন্তু অপরদিকে একজন মসজিদের ইমাম সাহেব মাস শেষে পায় এই 5 থেকে 7,000, অথবা শহরের সাইডে হলে 10,000 12,000। এই টাকায়ও দেখেন তার সংসার চলে যায়। তার জামার দিকে তাকিয়ে দেখেন দামি একটা জামা পরে, জুতোর দিকে তাকিয়ে দেখেন দামি জুতা পরে। আর ওই যে সরকারি চাকরিওয়ালা ডানে বায়ে ঘুষ নিয়ে 50,000 টাকা বেতন করেছে, সে দিন শেষে অমুক ব্যাংকের কাছে ঋণী, ব্রেকের কাছে ঋণী, অমুকের কাছে ঋণী, এইভাবে তার দায় বাড়তেই থাকে। প্রিয় দর্শক, এটাই হলো রিজিকে বরকত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো এই 1ম নাম্বার ইস্তিগফার বেশি বেশি পাঠ করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ। 2 নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো সেই ইস্তিগফারটি হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় দর্শক, দেখেন, এই যে ইস্তিগফারটি বেশি বেশি পরিমাণে যদি করতে পারেন তাহলে কিন্তু আল্লাহ তাআলা গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আমরা সবাই জানি যে হযরত আদম আলাইহিসসালাম ও আম্মাজান হাওয়া আলাইহিসসালাম যখন জান্নাতি ফল খেয়ে ভুল করে বসলেন, তখন তারা এই দীর্ঘ 350 বছর এই দুনিয়ায় অঝোর ধারায় কান্না করে শুধু বলেছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দয়াময় রব্বুল আলামিনের নিকট এই ইস্তিগফারটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত হিসেবে এই ইস্তিগফারকে দিয়ে দিয়েছেন। তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন, আদম আলাইহিসসালাম ও আম্মাজান হাওয়া আলাইহিসসালাম যদি দীর্ঘ 350 বছর অঝোর ধারায় কান্না করে এই ইস্তিগফার বেশি বেশি পরিমাণে পাঠ করিয়া আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরাও পারবো ইনশাল্লাহ। তার গাফলতি করব না, বেশি বেশি পরিমাণে এই ইস্তিগফারটি পাঠ করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি গিয়ে বলল, ও আলী, ওই ব্যক্তি সম্পর্কে আমাকে কিছু বলুন তো, যেই ব্যক্তি গুনাহের কাজও করে আবার তাওবা করে, আবার তাওবা ভাঙ্গে, আবার গুনাহের কাজ করে, আবার তাওবা করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তির উচিত যতবারই গুনাহের কাজ করে সাথে সাথে তাওবা করে ফেলা। প্রিয় দর্শক, আমাদের মধ্যে এমন হয় না যে আমরা এই গুনাহের কাজ করি আবার তাওবা করি, আল্লাহ আর জীবনেও করব না, কিন্তু কিছুক্ষণ পর আবার যেই সেই। তো আমাদের উচিত হলো যতবারই এই গুনাহের কাজ করে ফেলি সাথে সাথে আল্লাহর কাছে তাওবা করে নেয়া। কারণ কোন দিনের তাওবা আল্লাহ কবুল করে নেয় এটা কেউই বলতে পারে না। ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে
তাওবার মতো তাওবা করব ইনশাল্লাহ। আল্লাহ তো শুধু বারবার ডাকতে থাকেন, ও আমার বান্দা বান্দিরা, আর গুনাহের কাজ কইরো না, আমি আল্লাহর দিকে ঝুঁকে যাও, চলে আসো। শোনো, তুমি যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য এক বিগ হাত এগিয়ে আসো, আমার রহমত তোমাকে পাওয়ার জন্য এক হাত এগিয়ে আসবে। তুমি যদি আমাকে পাওয়ার জন্য হাঁটতে থাকো, আমার রহমত তোমাকে পাওয়ার জন্য দৌড়াইতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সর্বশেষ নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটিও দামি একটি ইস্তিগফার, আর সেই ইস্তিগফারটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মৃত্যুবরণ করে দুইটা সময়ে। যদি কোনো ব্যক্তি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। সাইয়্যিদুল ইস্তিগফার হলো, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার। তো আসুন এই তিনটি ইস্তিগফার করে আমরা মহান মালিকের কাছে আমাদের গুনাহের জন্য বেশি বেশি পরিমাণে ক্ষমা চাই। আল্লাহ আমাদেরকে অবশ্যই ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই, শুধু আমরা চাইতে পারি না, এই জন্যই আল্লাহ আমাদেরকে দেন না। ইনশাআল্লাহ